পাইথন স্ট্রিং এর লেসন 4 এর এই লেকচারে আমরা পাইথনের স্ট্রিং ফরম্যাট ফাংশন নিয়ে আলোচনা করব। এই ফরম্যাট ফাংশনকে আমরা দুইটা লেকচারে ভাগ করছি। প্রথম লেকচারে আমরা শিখব যে পাইথনের স্ট্রিং ফরম্যাট ফাংশনটা আসলে কি। সেকেন্ড লেকচারে আমরা শিখব যে বিভিন্ন রকম স্ট্রিং ফরম্যাট ফাংশনের উদাহরণ। হোয়াট ইজ পাইথন স্ট্রিং ফরম্যাট? পাইথন স্ট্রিং ফরম্যাট বলতে কি বোঝায়? পাইথন স্ট্রিং ফরম্যাট বলতে বোঝায় যখন আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা লেটার বা ওয়ার্ড দ্বারা স্ট্রিংকে রিপ্লেস অরকে সাবস্টিটিউট করে নতুন একটা স্ট্রিং তৈরি করি, তখন এই বিষয়টাই হচ্ছে কি মূলত ফরম্যাট করা। অর্থাৎ আমাদের যখন কোনো একটা লেটার বা ওয়ার্ডকে অন্য একটা লেটার বা ওয়ার্ড দ্বারা রিপ্লেস বা সাবস্টিটিউট করার দরকার হবে, তখন আমরা কি করব? আমরা ফরম্যাট ফাংশন ইউজ করব। ফর এক্সাম্পল, যে আমাদের কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে str1 নামে, এর মধ্যে আছে ওয়েলকাম টু প্রোগ্রামিং ফ্রি টিউটোরিয়ালস। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা লিখবো যে ওয়েলকাম টু ট্রিপল এস, এখানে 2 এর পর আমরা চাচ্ছি যে ট্রিপল এস লিখবো, ওয়েলকাম টু ট্রিপল এস প্রোগ্রামিং ফ্রি টিউটোরিয়ালস। এটা আমরা কিভাবে করব? এটা মূলত আমরা ফরম্যাট ফাংশনের মাধ্যমে করব। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা কোনো একটা ওয়ার্ড বা লেটারকে সাবস্টিটিউট করতে চাই বা রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ফরম্যাট ফাংশন ইউজ করব। তাহলে আমরা এই যে ট্রিপল এসটাকে 2 এর পর ট্রিপল এসটাকে কীভাবে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আমাদের কি করা লাগবে? প্রিন্ট ফাংশন লেখা লাগবে, দেন ওয়েলকাম টু। কোথায় আমরা ট্রিপল এসটা নিয়ে আসতে যাচ্ছি? 2 এর পর। সো যেখানে আমরা ট্রিপল এসটাকে নিয়ে আসতে যাচ্ছি সেখানে আমরা একটা কি থার্ড ব্র্যাকেট দিব। দেন হচ্ছে কি বাকি যেটা আছে সেটা লিখবো প্রোগ্রামিং ফ্রি টিউটোরিয়ালস। দেন হচ্ছে একটা ডট দিয়ে আমরা ফরম্যাট ফাংশন লেখা শুরু করবো। এই ফরম্যাট ফাংশনের মধ্যে কি রাখবো? আমরা এই যে থার্ড ব্র্যাকেট এর মধ্যে যা রাখতে যাচ্ছি সেটা আমরা ডাবল কোটেশনের মাধ্যমে সেটা লিখে দিব। যেহেতু আমরা এখানে ওয়েলকাম টু এর পর ট্রিপল এসকে রাখতে যাচ্ছি, সো এখানে কি ডাবল কোটেশনের মধ্যে ট্রিপল এসকে রাখে দেব। তাহলে আমরা কি আউটপুট হিসেবে কি পাবো? ওয়েলকাম টু ট্রিপল এস প্রোগ্রামিং ফ্রি টিউটোরিয়ালস। তাহলে এই সিনট্যাক্সটা কি হবে? এই সিনট্যাক্সটা হবে কি, প্রথমে আমরা কি প্রিন্ট লিখবো, দেন হচ্ছে যেই আমাদের স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা লিখবো, এবং ওর মাঝে যে জায়গায় আমরা সাবস্টিটিউট বা রিপ্লেস করতে চাই সেই জায়গায় কি দিব? থার্ড ব্র্যাকেট দিব। দেন হচ্ছে আমরা ওই থার্ড ব্র্যাকেটের জায়গায় যেই ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করতে চাই সেই ওয়ার্ডটাকে আমরা কি ফরম্যাট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে কি রেখে দেব। এখন ওভারঅল যদি আমরা বলতে চাই যে আসলে আমরা স্ট্রিং ফরম্যাট ফাংশনটা কখন ইউজ করব, সেটা হচ্ছে কি একটা স্ট্রিংয়ের মধ্যে যখন আমরা কি কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস বা কি সাবস্টিটিউট করব, তখন আমরা কি ফরম্যাট ফাংশন ইউজ করব।